আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, হাবিব, আমি এই জন্য কান্না করি গো নবী। কারণ কি জানেননি নবী গো, আপনি তো ভালো করে জানেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কালিমার দাওয়াত দিতে যাইয়াম, দোকানদারি করতে পারি না, সময় পাই না। ইসলামের জন্য আমি আমার দোকান বন্ধ হয়েছে, এক পর্যায়ে আমি দোকানটাও বিক্রি করে দিলাম। এই জন্য মক্কা নগরীর বেঈমানগুলো বলতেছে আমি নাকি বিফল, আমার সাথী সঙ্গী যারা আপনি সহ আমরা নাকি বিফলের মধ্যে আছি, আমরা নাকি সফল না বিফল ব্যক্তি। এই জন্য চোখের পানি চলে আসছে গো নবী, আমরা কি আসলে বিফল নাকি? আল্লাহর নবীর কাছে যখন কান্না জড়িতে এমনভাবে কথাগুলো বলতেছে, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একটা সান্ত্বনা দিবে এমন একটি ভাব। এমন সময় আমার আল্লাহ জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিছেন। জিবরাইল নবীর দরবারে আগমন করলাম। আল্লাহ নবীর ডাক দেবেন, নবী গো আবু বকর সিদ্দিকরে আপনি সান্ত্বনা দিবেন। আল্লাহ জানায়া দিয়েছেন আপনি নিজে থেকে কোনো সান্ত্বনা দিতে হবে না। আমার আল্লাহ এই মুহূর্তে নিজেই আবু বকর সিদ্দিক সহ তামাম পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এই মুহূর্তে আবু বকর সিদ্দিক এবং উনার সাথী সঙ্গী সহ দুনিয়াতে যত মুমিন বান্দা আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ এই মুহূর্তে আমার আল্লাহ আদেশ করেছেন, এমন একটি সূরা নাজিল করেছিল পয়গম্বর। এই সূরার মাধ্যমে আবু বকর সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ নসিহত করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে মুমিন বান্দাদের বিষয়টাকে আল্লাহ পরিষ্কার করার জন্য, কারা সফল ব্যক্তি কারা বিফল ব্যক্তি, বেঈমানরা আবু বকর সিদ্দিকরে বলছে আবু বকর সিদ্দিক বিফল, কিন্তু বেঈমানরা গুলো জানে না আবু বকর সিদ্দিক হঠাৎ করে একটা ধর্ম পরিবর্তন হয়ে গেল। মনে একটা প্রশ্ন জাগে কি জাগে না? আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আপনি তো রসুল দাবি করলেন, এখন আমার মনে একটা প্রশ্ন, যে আপনি যদি বলতেন যে আপনি যে রসুল হয়েছেন এটার প্রমাণ কি, এটার দলিল দেন। এই কথা বলছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শোনায়া দিলেন যে আবু বকর সিদ্দিকরে বলবা যে 5 বছর পূর্বে যে একটা স্বপ্ন দেখছিলা, এই স্বপ্নটাই আমি রসুল হওয়ার দলিল। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আর একটা বিষয় বাইরে হলো যে আবু বকর সিদ্দিক 5 বছর পূর্বেই গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন দেখছে, ঠিক কিনা কন? আবু বকর সিদ্দিক বলেন, কি ব্যাপার, এই স্বপ্ন তো আমি দুনিয়ার কারো কাছে আমি বলি না, এই স্বপ্ন যেহেতুর কথা বলছে তাহলে তিনি আসলেই পয়গম্বর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নটা সিরিয়ায় যখন গেলেন, সিরিয়ায় যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আসমানের চন্দ্রটা নিচের দিকে নামে এক পর্যায়ে চন্দ্রটা খানাই কাবার চত্বরে পড়ে গেল। খানাই কাবার চত্বরে পড়ে এটা অনেকগুলো টুকরা হয়ে গেল। টুকরা হওয়ার পর গোটা মক্কা নগরীর যত ঘর আছে প্রত্যেকটা অলিতে গলিতে এই আলোগুলো প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক
সকালবেলা ঘুম থেকে উঠে ইহুদি আলেমদের কাছে রওনা করছে। ইহুদি আলেমদেরকে বললেন, আমি তো এমন এমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইহুদি আলেমরাও আশ্চর্য হয়ে গেল। ও আবু বকর, তুমি যেই স্বপ্ন দেখলা এই স্বপ্নের ব্যাখ্যা হলো ও চিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হিসাবে আগমন করবে, প্রকাশিত হবে, আর সর্বপ্রথম তোমার কাছে তিনি কালিমার দাওয়াত দিবে। তুমি হইবা সেই ব্যক্তি, প্রথমে তুমি কালিমা পড়ে মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই যে স্বপ্নটা দেখলাম, দুনিয়ার কোনো মানুষকে আবু বকর সিদ্দিক এই স্বপ্নের কথা বলে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, আবু বকর সিদ্দিক বুঝে ফেলছেন তিনি কোনো সাধারণ কোনো মানুষ নয়। যেই মানুষ কোনো দিন মিথ্যা বলে নাই, ওই মানুষটাই আখির জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব রে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে কালিমা পড়লাম, এখন আমি কি করতে পারি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা নগরীর একজন বড় ব্যবসায়িক ছিলেন। আবু বকর সিদ্দিকের বাবা ছিলেন মক্কা নগরীর একজন বড় সফল ব্যবসায়িক। ব্যবসায়িকের ছেলে ব্যবসায়িক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা নগরীর মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়িক। সেই আবু বকর সিদ্দিক যখন কালিমা পড়লেন, আবু বকর সিদ্দিক তিনি প্রত্যেক দিন 12 ঘন্টা সময় তিনি তিনার শারীরিক সময়টা তিনি কাটাইতেন, আর বাকি 12 ঘন্টা সময় তিনি ওনার দোকানের মধ্যে দোকানদারি করতেন। এক পর্যায়ে আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, এখন তো তুমি কালিমা পড়ছো, এখন থেকে তুমি 3 ঘন্টা সময় ইসলামের জন্য ব্যয় করবা, আর বাকি সময় তুমি দোকানদারি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 3 ঘন্টা সময় কালিমার দাওয়াত দেন। নবীর সাথে কালিমাওয়ালাদের সাথে লইয়া নবীর সাথে তিনি কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 ঘন্টা সময় ইসলামের জন্য ব্যয় করেন। কালিমাওয়ালা মক্কা নগরীর যত গরীব অসহায় ছিল, তারা দলে দলে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কা নগরীতে মানুষগুলো কালিমা পড়ে, আর বেঈমানগুলো নির্যাতন আর নিপীড়ন করে। সকল বেঈমানগুলো যখন নির্যাতন নিপীড়ন করে, সারাদিন যারা মুসলমান হইল তাদেরকে সারাদিন কাজ করানোর পর তাদেরকে বেতন দেই না, পাওনা দেই না। তারা অসহায় হইয়া আবু বকর সিদ্দিকের কাছে চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আবু বকর, সারাদিন কাজ করাইছে কিন্তু তারা আমাদের পাওনা দেয় নাই, কি করতে পারি? আবু বকর সিদ্দিক ওনার ব্যবসার যে টাকা লাভ হয়, এই টাকাগুলো প্রথম অবস্থা থেকে মুসলমানদের তরে ব্যয় করে। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরত আবু বকর সিদ্দিক তিনি এমন একজন ব্যক্তি, ওনার যত সম্পদ ছিল ইসলামের তরে ব্যয় করতেছে। শুধু তাই নয়,
এতদিন সময় তিনি 12 ঘন্টা সময় ওনার দোকানদারি করতেন। এখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে 3 ঘন্টা সময় ইসলামের তরে ব্যয় করে বাকি 9 ঘন্টা সময় তিনি দোকানদারি করেন। এক পর্যায়ে দিন যায় আল্লাহর নবীর দল বড় হইতেছে। আবু বকর সিদ্দিকের কাছেও কালিমার দাওয়াত দিতে মজাই লাগে এত ভালো লাগে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার 6 ঘন্টা সময় ইসলামের জন্য দেয়। এবার এক পর্যায়ে যাইতে উনি এখন কালিমার দাওয়াত দিতে যাইয়া উনার দোকানদারি করার মতন সুযোগও পাই না। এবার 12 ঘন্টা সময় ইসলামের তরে ব্যয় করে। সুবহানাল্লাহ। আরে ভাই এবার বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 12 ঘন্টা সময় তিনি ব্যবসা করতেন, এখন আর 12 ঘন্টা সময় ব্যবসা করতে পারে না। বলেন তো দেখি, একটা দোকান আপনাদের নোয়াগাঁও মোড়ের মধ্যে সবচেয়ে বড় দোকান যেই দোকান, এই দোকান যদি এখন 12 ঘন্টা সময় বন্ধ থাকে তাহলে আপনারা বলেন তো দেখি ওই ব্যক্তি লস খাইতেছে কিনা। আবু বকর সিদ্দিক 12 ঘন্টা সময় তিনি দোকান বন্ধ করছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানটাই বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ। আরে ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হেঁটে যায় এমন সময় তিনি তাকায়া দেখে উমাইয়া তার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এতই নির্যাতন শুরু করলো, এত নিপীড়ন শুরু করলো রে। হযরতে বেলাল কি বেঈমানগুলো এমন পরিমাণ নির্যাতন শুরু করছে, উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বেলালকে শোয়া দিছে। হযরতে বেলালকে বেঈমানগুলো এমন ভাবে নির্যাতন শুরু করছে, বেলালের জিহ্বাটা টান দিয়ে বেলালের জিহ্বার মধ্যে একটা ফেরেক ঢুকায়া দিছে। বেঈমান এমন ভাবে বেলালের উপরে নির্যাতন শুরু করল। আর বেলাল মালিকের নাম জোরে জোরে আহাদ আহাদ বলতে শুরু করল। হযরতে আবু বকর বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমরা তো এমন মালিকের উপরে ঈমান আনলাম যেই মালিক, এমন মালিক যেই মালিকরা আমরা আস্তে করে ডাকলেও আমার আল্লাহ শুনে, জোরে ডাকলেও আমার আল্লাহ শুনে। অতএব তোমার উপরে যখন বেঈমানগুলো বিভিন্ন প্রকারের নির্যাতন করবে তখন তুমি বেলাল জোরে জোরে আহাদ বলবা না। কিন্তু পরের দিন বিকাল বেলা আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন, আবু বকর তাকায়া দেখেন বেলালের উপরে দ্বিতীয় দিনে এমন ভাবে নির্যাতন শুরু করলাম। বেঈমানগুলো যখন এমন ভাবে বেলালের উপরে নির্যাতন শুরু করছে, বেলাল জোরে জোরে মালিকের নামগুলো উচ্চারণ করে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মালিক উমাইয়ারে ডাক দিয়ে বলেন, ও উমাইয়া, কেন বেলাল রে তুমি এমন ভাবে নির্যাতন করো? উমাইয়া ডাক দিয়ে বলেন, ও আবু বকর, বেলাল হলো আমার টাকার গোলাম, আমি বেলাল রে কি করব না করব এটা আমার ব্যাপার। বেলালের জন্য যদি তোমার এত মহব্বত লাগে রে তাহলে তুমি বেলাল রে আজাদ করে নিয়ে যাও। এই প্রেক্ষাপটে হযরতে আবু বকর সিদ্দিক দোকানটাকে বিক্রি করে বেলালকে উমাইয়ার কাছ থেকে আজাদ করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে বেলালকে যখন উমাইয়ার কাছ থেকে কে নিয়ে আসলো, এবার তো আবু বকর সিদ্দিক মক্কা নগরীর সবচেয়ে বড় একজন ব্যবসায়িক ছিলেন,
দোকানটা বিক্রি করে দিল। মক্কা নগরীর আশেপাশের যত বেঈমান ছিল সমস্ত বেঈমানগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আবু বকর, তুমি তো বিরাট লসের মধ্যে পড়ে গেলাম। তুমি তো মুহাম্মদ নবীর কালিমা পড়ার কারণে তুমি তো বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম। তুমি দোকানটাও বিক্রি করে দিলাম। মুসলমান হওয়ার কারণে তুমি তো বড় বিফল ব্যক্তি হয়ে গেলাম। তুমি তো সফল না, তুমি বিফল ব্যক্তি, বিফল ব্যক্তি। এইভাবে মক্কা নগরীর বেঈমানগুলো ঈমানওয়ালাদেরকে বলতেছে, তুমি আবু বকর, তুমি বিফল, তুমি বিফল। তোমার নবী যেই কালিমার দাওয়াত দেই যারা গ্রহণ করছে তারা তো সফল না, তারা তো বিফল ব্যক্তি, বিফল ব্যক্তি। এই কথাগুলো যখন বললাম আবু বকর সিদ্দিকের মনে এত কষ্ট লাগলো। হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে হযরতে আবু বকর নবীর দরবারে আগমন করলো। আল্লাহর নবীর দরবারে হযরতে আবু বকর যখন কান্না জড়িত চক্ষু নিয়ে যখন নবীর দরবারে হাজির হইল, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রে ডাক দেবেন, ও আবু বকর, কি হইল, কি হইল? তুমি কেন এমনভাবে কান্না করতেছো? কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি এই জন্য কান্না করি গো নবী, কারণ কি জানেননি নবী গো? আপনি তো ভালো করে জানেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কালিমার দাওয়াত দিতে যাইয়াম, দোকানদারি করতে পারি না, সময় পাই না। ইসলামের জন্য আমি আমার দোকান বন্ধ হয়েছে। এক পর্যায়ে আমি দোকানটাও বিক্রি করে দিলাম। এই জন্য মক্কা নগরীর বেঈমানগুলো বলতেছে আমি নাকি বিফল। আমার সাথী সঙ্গী যারা আপনি সহ আমরা নাকি বিফলের মধ্যে আছি, আমরা নাকি সফল না, সফল না, বিফল ব্যক্তি, বিফল ব্যক্তি। এই জন্য চোখের পানি চলে আসছে গো নবী, আমরা কি আসলে বিফল নাকি, বিফল নাকি? আল্লাহর নবীর কাছে যখন কান্না জড়িতে এমনভাবে কথাগুলো বলতেছে, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একটা সান্ত্বনা দিবে এমন একটি ভাব। এমন সময় আমার আল্লাহ জিবরাইল নবীর কাছে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিছেন। জিবরাইল নবীর দরবারে আগমন করলাম। আল্লাহ নবীর ডাক দেবেন, নবী গো আবু বকর সিদ্দিকরে আপনি সান্ত্বনা দিবেন। আল্লাহ জানায়া দিয়েছেন আপনি নিজে থেকে কোনো সান্ত্বনা দিতে হবে না। আমার আল্লাহ এই মুহূর্তে নিজেই আবু বকর সিদ্দিক সহ তামাম পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব এই মুহূর্তে আবু বকর সিদ্দিক এবং উনার সাথী সঙ্গী সহ দুনিয়াতে যত মুমিন বান্দা আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ এই মুহূর্তে আমার আল্লাহ আদেশ করেছেন এমন একটি সূরা নাজিল করেছিল পয়গম্বর। এই সূরার মাধ্যমে আবু বকর সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ নসিহত করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে মুমিন বান্দাদের বিষয়টাকে আল্লাহ পরিষ্কার করার জন্য কারা সফল ব্যক্তি কারা বিফল ব্যক্তি, বেঈমানরা আবু বকর সিদ্দিকরে বলছে আবু বকর সিদ্দিক বিফল, কিন্তু বেঈমানরা গুলো জানে না। আমার আল্লাহ নিজে জবাব দিছে। আমার আল্লাহ তখনই সূরাতুল আসর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দিয়েছেন, জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর কানে এই সূরাটা নিয়ে যাও, আমার বন্ধুরে জানায়া দিবাম ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। আল্লাহ এমন একটি দামি জিনিসের কসম খাইলেন। আল্লাহ বলেন সময়টা হলো অত্যন্ত দামি, কারণ সময়টা মানুষ কভার করতে পারে না। অনেক মানুষ আসে সময়কে অযথা নষ্ট করে, ঠিক কিনা কন? এখানে অনেকে আয়সা পড়ছেন, এই যে সময় এটা একটা দামি জিনিস, ঠিক কিনা কন? অনেকে আছে মনে করতেছে হারি এই মাহফিলে যাবো, এই মাহফিলে গিয়ে 1-2 ঘন্টা বসে দাও, এত সময় নষ্ট করার মতো আমার দ্বারা সময় নাই, ঠিক কিনা কন? আর যারা বুঝে এরা জানে যে হারি আমি দুনিয়ার জিন্দেগি কোন ভাবে কাটাইতেছি, ঠিক কিনা কন? এই হালতে কাটাইলে হইব। এক ব্যক্তি 2 আলি কলা কিনছে, 2 আলি কলা কিনা বাকালগুলা সিলায়া বাকালগুলা ওনার ব্যাগের মধ্যে যত্ন করে রাখতেছে, আর আসল যে মূল কলাটা এটা ফালাই দিতেছে। পাশে একজন মুরব্বী ভদ্রলোক, উনি সামনে এই ঘটনা দেখতেছে। এই ভদ্রলোক বলেন, এই পাগলের পাগল, পাগল তো খাওয়ান চিনে, ঠিক কিনা কন? তুই একজন পাগল, তুই খাওয়ান চিনিস না রে, তুই কলার বাকল গুলারে যত্ন করে রাখছস আর মূল জিনিসটারে তুই ফালাই দিছস, তুই কত নম্বর পাগল? এই পাগলের জবাব দিছে, আরে পাগলের পাগল, আমি যদি পাগল হই তাহলে তুই দিয়ে আরো বড় পাগল। মা আমি কেমনে পাগল? তুই পাগল না, আমার তুই চিনস, তুমি কেটা? আমার ঢাকা শহরে 4টা বাড়ি, আমার 2 ফুট আমেরিকা থাকে, আমার টাকা পয়সা অভাব নাই, গাড়ি আছে 4টা। এই জন্যই তো আমি তোর কইলাম তুই সবচেয়ে বড় পাগল। ওইটা তো বুঝলাম না রে, পাগলের পাগল তুই কি কস? বলেন এই পাগল শোন, তুই যে 4টা বাড়ি করছো ঢাকা শহরে, তোর মরার পরে এই 4 বাড়ি তোর যাইব না? তুই যে মরবি, মরার পরে তোর 4টা গাড়ি, এই গাড়ি দিয়ে কি তোর খবর লয়ে যাব না? তোর ছেলে যে এত টাকা পাঠাইতেছে এই টাকা কি তোর সমাজ খবরও যাইব না? তাহলে আমি তো মাত্র 2 হালি কলার বাকল জমাইছি, তুই দুনিয়ার বাকল জমাইলেছিস, ঠিক কিনা কর? তুই এমন বাকল জমাইছস তোর কোনো এই বাকল কোনো কাজে আসলো না, তাহলে তুই কত নম্বর পাগল? সুবহানাল্লাহ জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই পাগলের কথা বলতেছিলাম। এই পাগল ডাক দিয়ে বলেন, না না, ভদ্রলোক ডাক দিয়ে বলেন, আমি তোমাকে পাগল মনে করছিলাম, কিন্তু আসলে তুমি পাগল না, তুমি তো বড় আল্লাহর ওলি, ঠিক না? আরে ভাই ওই ভদ্রলোক ডাক দিয়ে বলেন, না না, তুমি পাগল হতে পারো না, তুমি আল্লাহর ওলি হইবাম। কারণ যেই ব্যক্তি দুনিয়া বুঝে না পরকাল বুঝে, এটা কোনো সাধারণ কোনো পাগল না, ঠিক না? এই পাগলের কাছে ওই ভদ্রলোক ডাক দিয়ে বলেন, শোনম, আজ থেকে আমি ওয়াদা করলাম আমি কোনো দিন নামাজ ছাড়ব না, আমি কোনো দিন দুনিয়ার পিছে আর ঘুরব না, এখন থেকে আমি সময়টাকে বেহুদা নষ্ট করব না, আমি এখন থেকে সময়কে কাজে লাগাইব। সুবহানাল্লাহ। এই জন্য সময় দাম বেশি, ঠিক কিনা কন? সময় যারা বুঝে তারা কিন্তু মাহফিলে আইসা পড়ছে, ঠিক কিনা কন? যাদের ইমান মজবুত, যাদের পরকাল, যে পরকালে পারিত হবে, ওই অন্ধকার কবর পারিতে হবে, যারা এটা বুঝে তারা এখন আর ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা কন? আরে ভাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ এই মুহূর্তে জানায়া দিলাম গো, ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। আল্লাহ বলেন ওয়াল আস, আমি আল্লাহ তোমার হায়াতের জিন্দেগির কসম, আমি আল্লাহ আসরের সময় করলাম। এই সময়ে কি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সময়ের কসম কেটে, তোমার জিন্দেগির কসম কেটে আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস।
আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম কেটে আমার আল্লাহ নিজেই আমাদেরকে জানায়া দিলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে বলতেছেন কসম কাইটা। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তবে এতটুকু আয়াত নাজিল করার পরে যদি আর আয়াত নাজিল না করত তাহলে আমরা বড় বিপদের সম্মুখীন হয়েছিলাম, ঠিক কিনা কন? আল্লাহ এরপরেই গোটা পৃথিবীর সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায়া দিয়েছেন, নবী গো, আবু বকর সিদ্দিক সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন এই চারটা গুণে গুণান্বিত যারা হবে আমি আল্লাহ তাদেরকে জানায়া দিলাম, 4 গুণে গুণান্বিত যারা হবে তারা সফল ব্যক্তি, তারা সফল ব্যক্তি। আর 4 গুণে গুণান্বিত যারা হবে না তারা হলো বিফল, ঠিক কিনা? তাহলে এখান থেকে আরেকটা বিষয় বাইরে হলো যে 4টা গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা কন? আপনি যদি 4 গুণে গুণান্বিত না হতে পারেন তাহলে আল্লাহর আইন অনুযায়ী, কথা অনুযায়ী আপনি ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা কন? এবার 4টা গুণ আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। মুমিন তুমি ঈমান আনবা বান্দারে, দুনিয়ার জমিনে যারা ঈমান আনতে হবে, ঈমান যদি না থাকে তাহলে কিন্তু তুমি বিফল। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে ঈমানটা আনতে হয়, ঠিক কিনা কন? আরো জোরে কন, ঈমান আনতে হয় কি হয় না? ঈমান যদি আপনি না নেন তাহলে দেখবেন অনেক মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আল্লাহর সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা? নবীর সাথে খারাপ আচরণ করে ইসলামের দুশমন হয়ে যায়, ঠিক কিনা? আরে ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষরা শুন, 1 নাম্বার গুণ যারা দুনিয়ার জমিন থেকে সফল হতে চাও তোমরা ঈমান আনবা, ঈমান আনবা। ঈমানটা কেমন ভাবে আনতে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আয়াত নাজিল করছে, নবীর মাধ্যমেও আমার আল্লাহ জানায় দিয়েছেন পৃথিবীর মানুষেরা ঈমানটা কেমন ভাবে আনবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ আসুন, 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবাম। আল্লাহকে কেমন ভাবে বিশ্বাস করবাম? যেমন ভাবে আল্লাহ আছে সেই জায়গা থেকে আমার আল্লাহ যে আছেন, আমার আল্লাহ যে খালেক, আমার আল্লাহ যে মালিক, আমার আল্লাহ যে সব কিছুর মালিক, এটা প্রত্যেকেই সব সময় মুখে এবং অন্তরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান, ঠিক কিনা? 1 নাম্বার গুণ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর আমার আল্লাহ বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দ্বিতীয় নম্বর প্রত্যেকটা মুমিন বান্দার এমন গুণ অর্জন করতে হবে, যত দুনিয়া এবং আখিরাতে যত ফেরেশতা আল্লাহ বানাইছে সমস্ত ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, আমার আল্লাহ দুনিয়াতে নবী এবং রাসূল পাঠাইছে, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ কিতাব দান করছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কিতাবের উপরে বিশ্বাস রাখা। ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ দুনিয়ার পরে একটা পরকাল নামক একটা জায়গা রাখছি, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে কি হবে না? আরে ভাই, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার আল্লাহ বলেন তকদির ভালো মন্দ আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাসি বা'দাল মাউত, আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহ পুনরায় তোমাকে জীবিত করব, এইটার উপরে তুমি বিশ্বাস রাখতে হবে ঠিক না? দুনিয়ার থেকে আমাদের বিদায় হতে হবে কি হবে না? জোরে কন না, হবে নি? দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, দুনিয়ার থেকে সবাই বিদায় নিতে হবে। মরণ যে লাগবে, মরণের কথা আদম থেকে লইয়া যত মানুষ দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসছে প্রত্যেকটা কাফের বলেন, বেঈমান বলেন, ইহুদি নাসারা সবাই কিন্তু মরণের কথা বিশ্বাস করে ঠিক কিনা? এটা সবাই বিশ্বাস করে, কিন্তু দেখেন মরণের ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু মরণের পরে যে পরকাল আছে অনেকে বিশ্বাস করে না ঠিক কিনা কন? কিন্তু মরণ যে লাগবে এটা বিশ্বাস করে। আমরা অনেক সময় আমাদের কবরস্থানের সামনে দিয়ে যাই, তাই না? আমরা অনেক সময় চিন্তা করি, আরে আমাদের পারিবারিক কবরস্থান, এই জায়গার মধ্যে আমার বাপ শুইছে, আমার মা শুইছে, এখন সিরিয়ালটা আমার এনো, ঠিক নেই? এটা কিন্তু আমরা মনে মনে অনেকেই টার্গেট করে থাকি, কিন্তু এই যে টার্গেট করতেছে, কিন্তু কেউ কেউ বলতে পারবো আমি এখানে শুইতে পারবো, এটা কেউ বলতে পারবে না। কারণ এমনও আছে আপনি এক জায়গায় গেছেন, আপনি এমন অ্যাক্সিডেন্ট করছেন আপনার খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা গান? এই জন্য মরণ যে লাগবে, এই মরণটা সবাই বিশ্বাস করে ঠিক কিনা গান? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে প্রত্যেকটা মানুষের জন্য মরণ আমি আল্লাহ দিয়ে দিব। আমার দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতাম তাহলে আমাদের নবী এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতো ঠিক না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শুন, দুনিয়ার জমিনে এক নাম্বার গুণ হতে হবে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা, ঈমান আনবা। ঈমান যদি না থাকে, ঈমান ছাড়া যদি আপনি দুনিয়াতে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত যা মনে চা যত নেক আমল, সব নেক আমল যদি করেন, আমার আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব না ঠিক না? আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষেরা শুন, আমি আল্লাহ রব্বুল আলামিন আদম থেকে লইয়া যত মানুষ দুনিয়াতে আসবে রে, সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ একটা করে জান্নাত রেখে দিলাম। তবে জান্নাতে যাইতে হলে আমি আল্লাহ জানায়া দিলাম ইল্লাল্লাযীনা আমানু, শর্ত হলো ঈমান লাগবে, ঈমান লাগবে। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি ঈমান আনছে বেশি নেক আমল করতে পারে না, যাররা যাররা পরিমাণ যদি ঈমান আনে, এই ঈমান আনার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান আমার আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে জানায়া দিয়েছেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানায়া দিলাম
ইল্লাল্লাযীনা আমানু, জান্নাতে ঢুকতে হলে, সফল ব্যক্তি হতে হলে ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া যদি দুনিয়ার থেকে চলে আসরে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব না। যারা দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হইয়া বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নেবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুন, দুনিয়ার জমিনে যদি শিরিক গুনাহ করে ফেলম, কোনো মাজারে গিয়ে যদি সেজদা দিয়ে দাও, কোনো বাবার পীরের পায়ে যদি সেজদা দিয়ে দাও, এই দেওয়ার কারণে তুমি বেঈমান হয়ে যাইবা। আর তুমি যদি ঈমান হারা হইয়া তুমি যদি তওবা না করে অন্ধকার কবরে চলে আসো, আমি আল্লাহ তোমারে মাফ করব না, তোমারে জাহান্নামের ভিতরে জ্বলাইব, ঠিক না? জাহান্নামে জ্বলতে হবে, জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, ঠিক কিনা? কান মাইকের আওয়াজ বালা না, এই জন্য তো আল্লাহ তাআলা বলেন যে ঈমান লাগবে, ঈমান ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, ঠিক কিনা? কান কারণ আমাদের অনেক কাজের মাধ্যমে, কথার মাধ্যমে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? কান এক ব্যক্তি এক সন্ন্যাসী ব্যক্তি ছিলেন না, এই সন্ন্যাসী ব্যক্তি এক বাড়িতে ঢুকছে, ঢুইকা বলেন আমি হাত দেখি। এক মহিলা বলেন বাজান আমার হাতটা দেখো, আমার কোন বিপদ আছে কিনা। সন্ন্যাসী বৈশা মহিলার হাত দেখছে, দেখে ক আপনার তো অনেকগুলা বিপদ আছে, 5টা বিপদ। কয়টা বিপদ? 5টা বিপদ। কি করতে হইব? এই 5টার মধ্যে 4টা বিপদ আমি কাটতে পারবো। নাউজুবিল্লাহ। তবে শর্ত হইলে আমার কি টাকা দেওয়া লাগবো না, টাকা না চাউল দিবা। 4 ফুট চাউল দিছে, 4টা বান কেটে দিছে। 4টা বান কাটার পরে 5 নম্বর বানে গিয়া ক মায় গো আমি 4টা বান কাটছি, কিন্তু আরেকটা বান কাটতাম না। ওমা আসল বান যদি না কাটেন তাহলে হইব কেন? এই বান কাটতে গেলে আমার যাওয়ান লাগবে ইন্ডিয়া। কেন? ইন্ডিয়া একটা গাছ আছে, এই গাছ যতক্ষণ না লাগামো ততক্ষণ এই বান কাটতো না। তো কিছুক্ষণ পরে গ বাজান আপনি দেখেন না কোনো একটা পজিশনে নিয়ে আমার এই বানটা কাটতে দিতে না। তখন এই বেচারা কয়েকটা দাঁড়াও, আমার ব্যাগটা দিকে লই। অনেক বছর আগে একটা ইন্ডিয়া থেকে গাছ আনছিলাম, এবার ব্যাগ খুললা একটা মরা গাছ, সিকটি গাছ, এগুলো আরে পাইছি, বানটা আমি কাটতে দেবো। তখন এই 5 নম্বর বানটাও কাটতে দিচ্ছে। 5 নম্বর বান কাটিয়া এবার 8 ফুট চার লইয়া জাগা যাওয়ার সময় তখন গেট থেকে বাইরে হইব, এমন সময় তাকায় দেখে ওনার স্বামী বন্ধের থেকে পাঁচজন টাজন লইয়া আল জোয়ার লইয়া বাড়িতে ঢুকছে। দুই খা কম্মা সন্ন্যাসী দিয়ে আমার বাড়ি ক কেউ সন্ন্যাসী করতে আইলাম, এমন জায়গাতে আইলাম, কি করছো? আপনার বিবির যে বিপদ আছে সব বিপদ কাইটা দিচ্ছে। কাইটা দিছে, আচ্ছা যাক করে জোয়ালটা ফালাইছে, ফালাইয়া লাঠিটা লইয়া 2-4টা চাম্পা মারছে। মারার পরে এটা গোমা আমার মারতেছো কেন? কিরে সন্ন্যাসীর বাচ্চা, তুই আমার বিবির বিপদ দূর করস, 4টা-5টা বান কাটছস, 8 ফুট চাল লই যাস গা। কিরে সন্ন্যাসী, তোর যে এতগুলা বাড়ি বিপদ সামনে, তুই এই বিপদ দেখছস না? বুঝছেন না যে আমি যে তোর অতলা বাড়ি দিছি, এই বাড়ির বিপদ যে তোর উপরে পড়বো, এইটা কি তোর খবর না? তুই সন্ন্যাসী হইছিস, হাত দেখস। এমন লোক আছে কি আছে না? হাত দেখুন জায়েজ আছে, যারা হাত দেখায় এবং দেখে সবগুলো ঈমান হারা হয়ে যায়, ঠিক কিনা? কন এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত হলো ঈমান লাগবে, ঈমান লাগবে, ঠিক কিনা? কন ঈমান ছাড়া হইলে জান্নাতে যাওয়ার কোন পজিশন নাই। 2 নম্বর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা সফল হতে চান ঈমান লাগবে, ঈমান ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিলে আপনি জাহান্নামে যাবেন। 2 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল বলতে দৈনিক দিন 5 ওয়াক্তের নামাজ, ঠিক কিনা? কন দৈনিক দিন নেক আমল করতে হবে গো।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানের বদলতে আমি আল্লাহ তোমার জান্নাত দিব। আর তুমি যে দুনিয়ার জমিনে নামাজ আদায় করলাম, তুমি যে রোজা রাখলাম, তুমি যে বিভিন্ন প্রকারের নেক আমল করলাম, দান সদকা করলা, এই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাতটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জানায়া দিলাম ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল তো আমরা অনেকেই করি, আবার অনেকেই করি না। কিন্তু বাইরাম, দুনিয়ার জমিন থেকে যদি আপনি নেক আমল না নিয়ে যেতে পারেন, দুনিয়ার যেমনভাবে যার টাকা যত বেশি সে আরামায় সে বিল্ডিং বানাতে কিনা সুন্দর বাড়ি গাড়ি করে, ঠিক তেমনিভাবে আপনি যখন জান্নাতে ঢুকবেন তাকায়া দেখবেন আপনার জান্নাতটা এত সুন্দর না, এত বেশি ভালো না, কিন্তু আরেকজনের বেশি সুন্দর। কেন? ওই ব্যক্তি নেক আমল বেশি করছে। যেই যত বেশি নেক আমল করবে তার জান্নাতটা তত বেশি সুন্দর হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণ বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক। মুমিন বান্দার গুণ হবে, মুমিন বান্দা সব সময় সত্য বলবে, মিথ্যা বলবে না। প্রত্যেকটা সময়ে সত্যের উপরে থাকবে। সত্যের উপরে থাকলে ওই ব্যক্তিটা আবু বকর সিদ্দিকের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে 4 নম্বর বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরবা, সবর করবা, বিপদে পড়ছো এই সময়টা ধৈর্য ধারণ করবা। এই ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তোমারে, আমি আল্লাহ এমন ফল দিব যার দ্বারা তুমি যে বিপদে পড়ছিলা, এই বিপদে যখন ধৈর্য ধরবা আমি আল্লাহ তোমাকে এমন পথ দেখা দেব বান্দা তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাইবা, ঠিক না? আল্লাহ বলেন, এই 4 গুণে গুণান্বিত যারা হবে, নবী গো আমি আল্লাহ কসম খাইলাম, ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, হায়াতের জিন্দেগির কসম খাইলাম, আমি আল্লাহ আসরের সময় হতে পারে, আমি আল্লাহ এই কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আবু বকর সিদ্দিক সহ ঈমানওয়ালাদেরকে জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কারণে আবু বকর সিদ্দিক বিফল নাম। আবু বকর সিদ্দিক কোনো বিফল ব্যক্তি নয়, আবু বকর সিদ্দিক সফল ব্যক্তি। সফল ব্যক্তি যারা দুনিয়াতে ঈমান আনছে প্রত্যেকটা ঈমানওয়ালা সফল ব্যক্তি, ঠিক কিনা? তাহলে বেঈমানরা যারা ঈমান আনছে না, যারা নেক আমল করে না, যারা সত্য বলে না, ঈমান না আনার কারণে বাকি গুণগুলো করতে পারে না, এই যে মক্কার বেঈমানরা আবু বকরকে বলছেন যে তুমি বিফল, তুমি বিফল। তাহলে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আবু বকর সিদ্দিক সফল, ঈমানওয়ালারা সফল, আর বেঈমানরা বিফল, ঠিক কিনা? কারণ আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, নেক আমল থাকে, আপনি যদি সত্যের উপরে চলেন, আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি হন, তাহলে আপনি সফল, আর না হলে আপনি বিফল। আল্লাহ এই আয়াত নাজিল করে, সূরা নাজিল করে মুমিন বান্দাদের সফল আর বিফলের রাস্তা সহজভাবে দেখায় দিয়েছেন। আপনি যদি সহজভাবে আপনি চিন্তা করেন যে আরে আমি কি মুমিন বান্দা কিনা, তাহলে আপনি নিজের প্রশ্ন করবেন, আমি কি শিরিক গুনাহ করি কিনা, আমি কি মুমিন বান্দাদের কাতারে আছি কিনা, আমি কি নেক আমল করি কিনা, আমি কি সত্য বলি কিনা। এগুলো নিজে নিজে রিসার্চ করলেই আপনি মুমিন নাকি সফল নাকি বিফল এটা আপনি নিজেই বাহির করতে পারবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এমন সূরা নাজিল করছে, যেই সূরা নাজিল করার পরে অন্য সূরা নাজিল না করলেই এটা দ্বারাই মানুষ জান্নাতের পথ এবং জাহান্নামের পথ খুঁজে পাইত, ঠিক কিনা? কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে নেক আমল করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।